ॐ निर्मितं सुन्दरं येन रामकृष्णस्य मन्दिरं कर्मवीरम् अहं वन्दे विजयानन्दस्वामिनम्। আজকে শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের শুভ জন্মতিথি। তো বিজ্ঞান আনন্দ, বিজ্ঞান মহারাজ ডাকতেন। তো বিজ্ঞান, শ্রীরামকৃষ্ণ বিজ্ঞান শব্দের অর্থ করছে বিজ্ঞানী কাকে বলা হয়। তো আমরা বিজ্ঞানী মানে হচ্ছে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন বলে জড়জগতের বিজ্ঞানী এরকম নয়। তো শ্রীরামকৃষ্ণ দেখি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন বিজ্ঞানী কাকে বলে। তিনি বলছেন যে দুধের কথা কেবল শুনেছে, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে দুধের কথা যে কেবলমাত্র শুনেছে সে হচ্ছে অজ্ঞানী। যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, আর যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। একটা উপমা দিয়েছে, উদাহরণ। এর উদাহরণ দিয়ে কি বোঝাচ্ছে? তিনি বলছেন যে দুধের কথা কেবল শুনেছে, অর্থাৎ ঈশ্বরের কথা যে কেবলমাত্র শুনেছে, ঈশ্বরকে দর্শন করেনি, উপলব্ধি করেনি, যে কেবল শুনেছে তারা হচ্ছেন অজ্ঞানী, অজ্ঞ। আর ঈশ্বরকে কেবলমাত্র দর্শন করেছেন যিনি, বিশেষ সর্বদা ঈশ্বরীয় ভাবে নেই, বিশেষ ভাব নেই, তো তিনি হচ্ছেন জ্ঞানী। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা করছে, তিনি হচ্ছেন বিজ্ঞানী, অর্থাৎ সর্বদা ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে রয়েছেন। তেই বিজ্ঞানানন্দ মহারাজ মানে হচ্ছে তিনি হচ্ছেন বিজ্ঞানী, ঠিক, অর্থাৎ যে সর্বদা ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে রয়েছেন, তার সাথে কথা করছেন শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী। তো এই বিজ্ঞানানন্দ মহারাজের পূর্বাশ্রমের পূর্বে নাম ছিল হচ্ছে হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তো তার পিতার নাম হচ্ছে তারকনাথ চট্টোপাধ্যায় ও মাতা নকুলেশ্বরী দেবী। তো তিনি 1868 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর শুক্রবার জন্মেছিলেন। আর বাংলা হচ্ছে 15ই কার্তিক 1275 সাল বাংলা সাল। আর বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে তিনি জন্মেছিলেন, এটুয়ায় তিনি জন্মেছিলেন। তো তার বাল্য অবস্থা কিছুদিন কাশীতে কেটেছেন। এরপরে তার যে পূর্বের বাসস্থান বেলঘরিয়াতে তিনি এসছেন, সেই ওখান থেকেই সব লেখাপড়া করেছেন। তো সংক্ষেপে তার যে বিদ্যা লেখাপড়া এটা আমরা বলছি যে তিনি 1879-তে কলকাতায় আসেন, আর 1882-তে হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। আর হচ্ছে 3 বছর সেন্ট জোভিয়ার্স কলেজ থেকে FA পাশ করেন, 3 বছর থেকে FA পাশ করেন। আর এগুলো যে বলা হচ্ছে না, সব কিন্তু প্রথম বিভাগেই তিনি পাশ করেন, কারণ তিনি খুব মেধাবী ছিলেন, আর হচ্ছে খুব সত্যনিষ্ঠও ছিলেন, আর শারীরিক ভাবেও খুব বলশালী ছিলেন এই হরিপ্রসন্ন। তারপর হচ্ছে এরপর পাটনা বাঁকিপুরে গ্র্যাজুয়েশন করতে তিনি চলে যান। তারপর পুনা থেকে 1892-তে তিনি ইঞ্জিনিয়ারিং শেষ করেন। তিনি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তো তিনি শ্রীরামকৃষ্ণকে কখন দর্শন, অর্থাৎ আরেকটু পূর্বে বলে রাখি, তার পূর্বে তার যে জন্মের কথা হলো না, তার মা তার নাম রেখেছিলেন হরিপ্রসন্ন। কেন রেখেছিলেন? যে হরিকে প্রসন্ন করেই এই সন্তান লাভ করেছিলেন, হরিকে তুষ্ট করেই এই সন্তান লাভ করেছিলেন বলেই হরিপ্রসন্ন রেখেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণ বলতেন যে তিনি জাম্বুবানের অংশে জন্ম, যে রাম অবতারে যে জাম্বুবান জন্মেছিলেন, রামের পার্শ্বদ, সেই জাম্বুবানই আবার শ্রীরামকৃষ্ণ অবতারে জন্মেছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন এরকম। তো শ্রীরামকৃষ্ণের সাথে কিভাবে তার সাক্ষাৎ হয়? তো শ্রীরামকৃষ্ণকে ঠাকুরের সাথে প্রথম দর্শন করেন হচ্ছে বেলঘরিয়াতে, তার যে বাসস্থান ওখানেই কাছেই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন 15ই আগস্ট 1879-তে। তো তিনি খুব কম বয়স ছিল, কম বয়সে বলা যাবে না, 10-11 বছর বয়স ছিল। তো তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, তার এটা ভালোভাবে মনে নেই, ওই স্মৃতিটা খুব মনে নেই। তিনি যখন পরবর্তীতে বলতেন না ঠাকুরের দর্শনের কথা, ওই স্মৃতি একটু গুলিয়ে ফেলতেন আর কি, প্রথম কখন, দ্বিতীয় কখন, তৃতীয়, তবু আমরা মোটামুটি বলছি।
তারপর দ্বিতীয়বার দর্শন করেন গোবিন্দ মুখার্জির গৃহে 1883-তে 18ই ফেব্রুয়ারি, তখন তার বয়স 15 বছর। তো তিনি কিভাবে দেখেন, খবর পেয়েছেন যে গোবিন্দ মুখার্জির গৃহে একজন পরমহংস এসেছেন, তো দেখতে গেছেন, সবাই বন্ধুরা মিলে দেখতে গেছেন। তো দেখতে গিয়ে দেখেন কি একজনকে গাড়ি থেকে নামানো হচ্ছে। তো নামানোর পরে তিনি একটু টলাটলি করছেন যে ঠিক জগতে মন নেই, পা টলছে এরকম। একজন আবার ধরেছে তাকে, পড়ে যাবে বলে। তো পরবর্তীতে প্রসন্ন হরিপ্রসন্ন জানতে পেরেছেন যে যিনি ধরেছিলেন তিনি হচ্ছেন বাবুরাম, তখন অর্থাৎ পরবর্তীতে স্বামী প্রেমানন্দ। আর তিনি তাকে ধরাধরি করে ঘরে আনা হচ্ছে। এই অবস্থায় হরিপ্রসন্ন বলছেন তাকে যে অবস্থায় দেখেছেন যে তিনি ভগবতভাবে ভাবিত হয়ে রেখেছেন। একজন মানুষ যে সম্পূর্ণ আনন্দে থাকলে আনন্দের যে ভাবটা মুখে প্রকাশিত হয়, প্রস্ফুটিত হয়, সেই ভাবটাই তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছিল। তারপর আরেকজন যুবক গান করছিলেন। তো পরে তিনি জানতে পেরেছেন ওই যুবকের নাম হচ্ছে নরেন্দ্রনাথ, অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দ। তো তাকে ধরাধরি করে ঘরে বসানো হয়েছে। তো শ্রীরামকৃষ্ণ ঘরে বসে কয়েকটা শ্যামা সঙ্গীত করেছিলেন। তখন হরিপ্রসন্ন বলছেন তাকে আমি কিভাবে দেখেছি, তো তাকে দেখতে পাচ্ছি তিনি যেন ভগবানের সাথে যুক্ত হয়ে রয়েছেন, সাক্ষাৎভাবে ভগবানকে দেখছেন, অনুভব করছেন, এরকম তাকে দেখেই মনে হলো ওই সময়। তো এই ছিল দ্বিতীয় দর্শন। তৃতীয়বার তিনি দর্শন করেন। তো তৃতীয়বার দর্শনের পূর্বে আরেকটু তো বয়স হয়েছে দক্ষিণেশ্বরে। এখন কিছু কিছু প্রশ্ন তিনি করেছিলেন, যে প্রশ্নগুলো করেছিলেন না হরিপ্রসন্ন শ্রীরামকৃষ্ণকে, আমাদের যে আধ্যাত্মিকভাবে হোক জাগতিকভাবে হোক, এই যে প্রশ্নগুলো হচ্ছে খুব যে জগতে যত প্রশ্ন থাকতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটাকে বলা হয়, ওই প্রশ্নগুলি হরিপ্রসন্ন করেছিলেন শ্রীরামকৃষ্ণকে। আর শ্রীরামকৃষ্ণ যে উত্তর দিয়েছিলেন ওই প্রশ্নগুলোর উত্তরে যেটা বলেছিলেন, সেই উত্তরগুলি মোটামুটি যদি বিচার করে দেখা হয়, জগতে যত ধরনের প্রশ্ন আছে, এই যে ভগবান সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে, সব উত্তর ওখানে তিনি দিয়ে দিয়েছেন। তাহলে আমরা ওই দর্শনটা একটু দেখি মানে হচ্ছে যখন বলবো, অনুভব করব, তখন কিন্তু ওইভাবেই থাকা মানে ওইভাবেই দেখা। তো ওই দিন গেছেন হরিপ্রসন্ন দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন একজনকে যে পরমহংস মহাশয় কোথায় থাকেন। তো একজন দেখিয়ে দিয়েছেন ওই ব্যক্তি ওই ঘরে থাকেন। তো ওই ঘরে তিনি গিয়ে দরজা ধাক্কা দিয়েছেন। তো দরজা ধাক্কা দেওয়ার পরে একজন এসে দরজা খুলেছে। তো ওনাকে জিজ্ঞেস করছেন পরমহংস মহাশয় কোথায় থাকেন, যে হরিপ্রসন্ন। তো উনি ডেকে বলছে তোমরা বসুন, আপনারা বসুন, এরকম বলে বসিয়েছে। তো দেখতে পাচ্ছে হরিপ্রসন্ন যে সামনে সব, দুপুরের একটু আগে গিয়েছিল, সামনে সব খাবার থালা সাজানো রয়েছে, বাটিতে করে সব ব্যঞ্জনাদি, বিভিন্ন সব ব্যঞ্জনাদি। তো তার দেখেই যে মনে হলো যে এরকম যদি ব্যঞ্জনাদি দিয়ে পরমহংস হলে যদি এরকম ব্যঞ্জনাদি পাওয়া যায়, এরকম খাবার পাওয়া যায়, তাহলে তো আমিও তো পরমহংস হতে পারি। কীরকম সুবিধা, অ্যাডভান্টেজ পরমহংস হওয়ার। তো আসলে দেখেই বুঝলেন যে যিনি ঘরে ডেকে ঢুকিয়েছেন না, উনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, উনি পরমহংস, উনি একটু আগেই খেয়ে উঠেছেন। তো এইসব ভাবছেন, ভেবে আর একটু বিশেষভাবে খাওয়াটা দেখছেন আর কি, যে অনেক সময় দেখি না এরকম বিশেষ সব রয়েছে খাদ্যদ্রব্য। তো দেখছেন ওখানে না তেমন কিছুই তিনি খাননি, একটু খেয়েছেন, আর সব পরে রয়েছে। তখন আবার তার মাথায় আসলো যে এই জন্যই উনি পরমহংস, আমাদের মধ্যে আর ওনার মধ্যে এই জন্যই পার্থক্য। আমরা তো পেলেই উপোস মেরে দিই, তো খাওয়ার প্রতি তেমন আসক্তি নেই। এখন শ্রীরামকৃষ্ণ বসেছেন পরে, তো বসে তো জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ তাদেরকে, তোমাদের কোনো সংশয় আছে কি আপনাদের? তখন হরিপ্রসন্ন জিজ্ঞেস করছেন, যেটা আমরা সবাই জিজ্ঞেস করি মোটামুটি, আসলে ঈশ্বর কি আছেন? প্রশ্নগুলো আমরা একটু বলে রাখি, কি প্রশ্ন করেছিলেন, কীভাবে। তিনি প্রথম প্রশ্ন করেছেন ঈশ্বর আছেন কি। এখন ঈশ্বর যদি আছেন, তিনি বলেন ঈশ্বর যদি থেকে থাকেন, তিনি তাহলে কোথায় আছেন? এই যে আমরা সব দেখতে পাচ্ছি, আপনারা রয়েছেন সামনে, দেখতে পাচ্ছি তো সামনেই রয়েছেন আপনারা, আর তিনি যদি থেকে থাকেন কোথায় আছেন দেখতে পাচ্ছি না কেন?
আর দেখতে পাচ্ছি না কিভাবে রয়েছেন, কিভাবে থাকার কারণ আমরা দেখতে পাচ্ছি না। এরপরের প্রশ্ন হচ্ছে কি দরকার তাকে দেখার জন্য, কি দরকার? হয়তো আমরা চোখে যখন ঝাপসা দেখি তখন চশমা দিয়ে দেখি, তো এরকম হয়তো কিছু একটা থাকবে যে এই জিনিসটা দিয়ে তাকে দেখা যাবে, এরকম কিছু আছে নাকি? তো কী দিয়ে তাকে দেখা যাবে, আর কি করলে তাকে দেখা যাবে, এসব প্রশ্ন সব আছে। তো শ্রীরামকৃষ্ণকে প্রথম জিজ্ঞেস করেছেন কি, যে ঈশ্বর আছেন কি? শ্রীরামকৃষ্ণ কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে দৃঢ়তার সাথে বলছেন অবশ্যই আছেন ঈশ্বর। অন্য সময় বলেছিলেন যে ঈশ্বর অবশ্যই আছেন, এই যে তোমার সাথে যেরকম কথা করছি সেরকম কথা কওয়া যায়, দেখা যায়, এরকম। তো তিনি বলেছেন ঈশ্বর আছেন। এখন হরিপ্রসন্ন পরবর্তী প্রশ্ন আছে যে আমরা যে জিজ্ঞেস করেছিলাম কিভাবে আছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? তো তিনি আরেকটু ভিতরে গিয়ে জিজ্ঞেস করছেন যে তিনি সাকার না নিরাকার। সাকার মানে হচ্ছে এরকম বিগ্রহবান অথবা অবতার পুরুষ, আমরা সামনে যেমন এরকম দেখতে পাই ভগবানকে, এরকম প্রতিমা, প্রতিমূর্তি, শ্রীবিগ্রহ, এরকম তিনি সাকার, অথবা কি নিরাকার। নিরাকার মানে হয়তো শুনেছেন যে ঈশ্বর সব জায়গায় রয়েছেন কিন্তু দেখতে পাচ্ছি না, চৈতন্য রূপে, কোনো আকার নেই। তো তিনি জিজ্ঞেস করছেন তো সাকার নাকি নিরাকার? এখন শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি সাকার। হরিপ্রসন্ন এই কথাটা বুঝতে পেরেছেন ভালো। সাকার মানে এরকম বিগ্রহবান, অর্থাৎ অবতার পুরুষদের মধ্যে দিয়ে তিনি অবতীর্ণ হন। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি নিরাকারও। আচ্ছা, মোটামুটি এটাও বুঝতে পেরেছেন, নিরাকার মানে তিনি, তাকে দেখা যায় না, কোনো আকার নেই, তিনি সব জায়গায় রয়েছেন। আবার শ্রীরামকৃষ্ণ এরপর আর একটা কথা বলছেন তিনি সাকার আবার নিরাকারের পারেও। ওটা কিন্তু হরিপ্রসন্নের মাথায় এত ঢুকেনি, ওটা কি জিনিস? এখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি সাকার আর নিরাকারের পারেও আবার নিরাকার। এই কথাগুলো যখন হচ্ছিল না, এখন যে কথাগুলি শ্রীরামকৃষ্ণ এত দৃঢ়তার সাথে বলছেন যে হরিপ্রসন্ন বলছেন পরবর্তীতে এই সময় আমি ব্রহ্মজ্যোতি দর্শন করছি। এই যে কথাটা এখন বলবেন, এই কথাটার সাথে সাথেই হরিপ্রসন্ন শ্রীরামকৃষ্ণের কথার সাথে সাথেই ব্রহ্মজ্যোতি দর্শন করেছেন তিনি বলছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন কীরকম তাদের শক্তি, এত দৃঢ় ব্যক্তিত্ব। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি যদি সাকার হন, হরিপ্রসন্ন তাহলে তিনি কীভাবে, কোথায় আছেন? বলে তিনি সব জায়গায় আছেন। এই যে সামনে কাঠ দেখতে পাচ্ছ, এই কাঠটাও তিনি হয়েছেন, এই ঘটি বাটি যা দেখতে পাচ্ছ তিনিই হয়েছেন। এই কথা বলার সাথে সাথেই হরিপ্রসন্ন ব্রহ্মজ্যোতি দর্শন করছেন, সব যে তিনিই হয়েছেন তা দেখতে পাচ্ছেন। এখন তিনি তো প্রথম তো অনুভূতি নেই, বুঝতে পারছেন না কী ঘটছে তার সাথে, তখন নিজেকে অনেক নিয়ন্ত্রণ করেছেন, নিয়ন্ত্রণ করে আবার প্রশ্ন করছেন, আচ্ছা তিনি যদি সব কিছু হয়ে থাকেন তাহলে আপনি এত বাজ বিচার করেন কেন, যে এর ছোঁয়া খাবো না, এটা খাবো না, ওটা খাবো না, এসব বিচারের কি দরকার? আমাদেরও রয়েছে অনেক বাধ্যবাধকতা রয়েছে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, যে এই খাওয়া যাবে না, আমাদের তো ধর্মে কতগুলো নিষিদ্ধ খাবার রয়েছে। আচ্ছা, ঈশ্বর যদি সব জায়গায় থাকেন, এদের প্রশ্ন থাকতে পারে, ঈশ্বর যদি সব কিছু হয়ে থাকে তাহলে আমাদের জন্য ওইটা নিষেধ করা হয়েছে কেন, ওইটাও আমরা খাই, অসুবিধাটা কোথায়? তো হরিপ্রসন্ন এই ধরনের প্রশ্ন করছে যে যদি সব কিছু তিনিই হয়ে থাকেন তাহলে এত বিধিনিষেধের দরকার কি, যে সব কিছু খেলেই তো হলো, সব কিছু করলেই তো হলো। এখন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। বলছেন যে কালীবাড়িতে যে ভক্তরা আসে প্রসাদ পায়, সবাই মিলে প্রসাদ পায়। তো প্রসাদ পাওয়ার পরে না, তো কিছু থেকে যায়, ভালো ভালো প্রসাদ উচ্ছিষ্ট থেকে যায়, বিভিন্ন পাতে থেকে যায়। তো একজন বেশ্যা আসে, তো বেশ্যা আসে না, ওই প্রসাদগুলো কুড়িয়ে নেয়, ওইগুলো নিয়ে খেতে থাকে, আর কিছু নিয়ে যায়, এরম করে। এখন শ্রীরামকৃষ্ণ বলছেন তো ও তো কোনো বাজ বিচার করে না, সবারটা খাচ্ছে, কারো ছোঁয়া এর খাবো না, ওর খাবো না, এটা খাবো না, সেটা খাবো না করছে না, সব তো নিচ্ছে, সব তো খাচ্ছে, তোর জন্য ওদের কোনো বিধি নিষেধ মানছে না, তাহলে ও তো ব্রহ্মজ্ঞ হয়ে গেল, মানে ঈশ্বর দর্শন করা পুরুষ হয়ে গেল। হরিপ্রসন্ন এখন বলছে না মশাই, কীভাবে হবে? বলছে কেন হবে না? এই যে তুমি যে বললে যে ঈশ্বর যদি সব জায়গায় থেকে থাকে তাহলে তো এরকম সব কিছু খেলে, সব কিছু গ্রহণ করলেই তো ঈশ্বর দর্শন করা পুরুষ হয়ে গেল। তো হরিপ্রসন্ন বলছে তা হবে না। বলছে কেন হবে না? রামকৃষ্ণ আবার জিজ্ঞেস করছেন, বলছে তার তো চরিত্র ঠিক নয়। এখন শ্রীরামকৃষ্ণ আবার বলছেন ও তাহলে বুঝতে পেরেছি, তাহলে চরিত্র দরকার।
শুধু এরম যেরম ইচ্ছা সেরম আচরণ করলে হবে না, যে ঠিক ঠিক চরিত্র দরকার। এই যে আমরা প্রশ্ন হয়েছিল কি দরকার ভগবত দর্শন করার জন্য, ভগবান দর্শন করার, যে চরিত্র দরকার। চরিত্র মানে হচ্ছে সাধু জীবন হতে যাবে, ভক্তদের জীবন যেরকম সেরকম হতে হবে, ভালো জীবন হতে হবে, তাহলেই কিন্তু ঈশ্বর দর্শন। কেউ অনেক লম্বা লম্বা হয়তো কথা বলছে কিন্তু জীবনটা ঠিক নয়, তো বুঝতে হবে তার এখনও হয়নি শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী, আমাদের ভাব অনুযায়ী। তো এখন আমরা পেলাম চরিত্র দরকার। এখন চরিত্রটা কিভাবে আমরা গঠন করতে পারি, প্রশ্ন হতে পারে চরিত্র কিভাবে গঠন করি। শ্রীরামকৃষ্ণ আর একটা খুব সুন্দর উপমা দিয়েছে, উদাহরণ দিয়েছে। বলছে কীরকমভাবে হয়, বলছে একটা দিয়াশালের কাঠি, ম্যাচের কাঠি তুমি জ্বালিয়েছো আগুন, তো এর উপর অনেক কাঠ তুমি জড়ো করেছো, চাপিয়েছো, তাহলে আগুন কি হবে? তো হরিপ্রসন্ন বলছেন সাথে সাথে আগুন নিভে যাবে। একটু করে আগুন, ওখানে এত বড় বড় সব কাঠ জ্বালালে, কাঠ চাপিয়ে দিলে কি আগুন থাকবে? আগুন নিভে যাবে তো। তাই আচ্ছা, ধরো একটা অনেক যে কাঠ রয়েছে, একটা পাহাড় জ্বলছে, আস্ত পাহাড়, কাঠের পাহাড় জ্বলছে, বিশাল একটা ধাও তার করে আগুন জ্বলছে, তার মধ্যে তুমি একটা কলা গাছ ফেলে দিয়েছো, তো তাহলে কি হবে? তো বলছে কলা গাছটা সহ জ্বলে যাবে, এই ভিজা কলা গাছ জ্বলে যাবে। বলছে হ্যাঁ জ্বলে যাবে। বলছে এত আগুনে তো সব কিছুই পুড়াবে। বলছে বুঝতে পেরেছ? বলছে কি? যখন একটু একটু আমাদের ভাব ভক্তি হচ্ছে, জ্ঞান আগ্নি একটু একটু জ্বলছে, তখন তো এরম ধাও ধাও করে জ্বলছে না, তখন আমাদের এই বিধি নিষেধ বাজ বিচার একটু মানতে হবে। গুরু যেরকম বলেছে, শাস্ত্র যেরকম উপদেশ করেছে, সে অনুযায়ী জীবন হতে হবে। যে নিয়মিত জপ ধ্যান করা, যার যেরম যেরম বিধান আছে কাজ করা, সেরকম বিধান অনুযায়ী করতে হবে। বিধান ছাড়া করলে চলবে না, আমার ইচ্ছা মতো করলে চলবে না। কিন্তু যখন এরকম তোমার ভগবত উপলব্ধি হয়ে গেছে, দাও দাও করে জ্ঞান আগ্নি জ্বলছে, তার মধ্যে তুমি যেটাই দাও না কেন তোমার কোনো নিষেধ নেই, তখন তুমি এরকম ছোঁয়া টোয়া, যার ছোঁয়া যার ইচ্ছে যেরকম যেটা ইচ্ছা কোনো খেতে পারো, কোনো বাধা নেই। এই শ্রীরামকৃষ্ণ এরকম বলেছেন। তাই বলে তার কিন্তু একটা অভ্যাস হয়ে যায়, যার এরকম ভগবত দর্শন হয় না, তার কিন্তু অভ্যাস হয়ে যায়, তার যা ইচ্ছা তাই করে, তা ঠিক নয়, তার বেচালে পা পড়ে না। তো এই হচ্ছে তৃতীয় দর্শন। দেখুন এই সবগুলো উত্তর মোটামুটি আমাদের জীবনে এখানের মধ্যেই রয়েছে। তো শ্রীরামকৃষ্ণের কাছে তিনি নিয়মিত যেতেন। তো আরেকবার গেছে, ভক্তরাও রয়েছে, শ্রীরামকৃষ্ণ ভগবত প্রসঙ্গ করছেন, ভগবত প্রসঙ্গ করা শেষ হয়ে গেছে, হরিপ্রসন্ন পিছনে বসে রয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ তাকে দেখে বলছে, তুই কুস্তি লড়তে পারিস? এরকম হাতে হাত ঠুকে এরকম বলছে, তুই কুস্তি লড়তে পারিস? হরিপ্রসন্ন বলছে, আরে সাধু দেখতে এসছি, এরকম সাধু তো জীবনে দেখিনি, সাধু কুস্তি লড়তে চায়। এখন কথা বলে শান্ত হয়নি। শ্রীরামকৃষ্ণ এরকম হাতটা দিয়ে করেন, উঠে পড়ে তার দিকে আসছে। তিনিও কম না, যুবক বয়স, একদম পৌঢ় শরীর, লম্বা শরীর, ভালো সুস্থ। তো তিনি এরকম এগিয়ে গেছে তার দিকে, এগিয়ে গিয়ে এরকম দুজনে হাত ধরেছে, কুস্তি লড়া শুরু করে দিয়েছে। তো শ্রীরামকৃষ্ণকে ধাক্কা দিতে দিতে এই হরিপ্রসন্ন একদম দেয়ালের মধ্যে পিঠটা ঠেকিয়ে দিয়েছে। তো পিঠ ঠেকে গেছে শ্রীরামকৃষ্ণ। তো হরিপ্রসন্ন অনুভব করছে যে কারেন্টের তার, বৈদ্যুতিক তার ধরলে যেরকম একটা কিছু শখ অনুভব করে না, কিছু একটা ভিতরে প্রবেশ করে, তো হরিপ্রসন্ন অনুভব করছে কিছু একটা এরকম শক্তি তার মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তো এইরকম প্রবেশ করছে, তখন হরিপ্রসন্ন সব ছেড়ে দিয়েছেন, তার কাছে একদম বশ্যতা স্বীকার করেছেন, এরকম হাতটা ছেড়ে দিয়ে এরকম সব। তখন শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন যে কি পারলি তো, কিরম হারিয়ে দিলাম দেখলি, আসলে শক্তি সঞ্চার করে দিয়েছে। তো এরম শ্রীরামকৃষ্ণের কাছে আরও যেতেন। তো আরও একবার এরম গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তো তিনি শ্রীরামকৃষ্ণ ডেকে তাকে জিভে কিছু একটা লিখে দিয়েছেন, এই যে হরিপ্রসন্নকে জিভে লিখে দিয়েছেন। তো যেই জিভে হাত দেওয়া এরকম লিখে দেয়া, হরিপ্রসন্নের সব মন হঠাৎ করে গুটিয়ে এসছে, বাইরের জগতে ছিল, বাইরের জগৎ থেকে মনটা গুটিয়ে এসছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে যা পঞ্চবটিতে গিয়ে ধ্যান কর। তো তার কিন্তু পঞ্চবটিতে যাওয়ার মতো অত সামর্থ্য নেই, তবুও কোনো রকমে পঞ্চবটিতে গিয়ে বসছে। তো বসে তো তিনি ধ্যানমগ্ন হয়েছেন।
তো কতক্ষণ যে তিনি বলছেন হরিপ্রসন্ন পরবর্তীতে তিনি যে কতক্ষণ এই অবস্থায় ছিলেন তা জানেন না। যখন জ্ঞান ফিরেছেন তখন দেখতে পাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ তার মাথায় এবং বুকে হাত বুলোচ্ছেন। তো এরকম যেতে যাচ্ছেন, তো আরেকদিন শ্রীরামকৃষ্ণ তাকে আরেকটা কথা বলেছে। কি কথা? বলছে যে রাম যে কৃষ্ণ সেই এই দেহে রাম ও কৃষ্ণ। তো এটা তো আমরা জানি স্বামীজি কেউ বলেছেন না, প্রসন্নকেও বলেছেন। তো হরিপ্রসন্নকে বলেছেন, হরিপ্রসন্ন শোনার মতো শুনে নিয়েছেন। ওই বিশ্বাস অত হয়নি আর কি। একটা কথা বললে যেরকম হয় না, এত কিছুর পরেও দেখুন এখনও বিশ্বাস আসছে না। তো অত বিশ্বাস হয়নি। হ্যাঁ বলছেন, একটা শুনে নিলাম। তো এই হরিপ্রসন্ন আরেকদিন গেছে এরকম। তো ওই দিন জন্মাষ্টমী ছিল। তো এই জন্মাষ্টমীতে শ্রীরামকৃষ্ণ এই যে ভগবত প্রসঙ্গ করছেন, শ্রীকৃষ্ণের প্রসঙ্গ করছেন, রাসলীলা গোপী প্রেম এসব কথা হচ্ছে। তো যুবকদের যেরকম থাকে এরকম ওই রাসলীলা প্রেম টেমের প্রতি না একটা নাটশিটকানো ভাব থাকে। এইসব তো জাগতিক প্রেমের সাথে তুলনা করে, তো এইসবে ধর্মজগতে রয়েছে বলে এগুলো ঠিক বিশ্বাস করে না। তো হরিপ্রসন্ন তো এরকম ভাব নিয়ে না দাঁড়িয়েছে ওখানে, শ্রীরামকৃষ্ণের ওখানে কাছে গেছে। তো হরিপ্রসন্ন অনুভব করছে শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা জ্যোতির যে আধ্যাত্মিক তরঙ্গের একটা ক্ষেত্র তৈরি হয়েছে আশেপাশে, এবং সেই ক্ষেত্রের মধ্যে হরিপ্রসন্ন এসে পড়েছে, অনুভব করছে। আর তখন ওই কথাগুলো শুনছে, তিনি রাসলীলা সম্পর্কে শুনছে, গোপী প্রেম সম্পর্কে শুনছে। তখন তার অনুভব হচ্ছে ওটা হচ্ছে কামগন্ধহীন প্রেম, সাধারণ মানুষ বুঝতে পারবে না, এই জন্যই তার এতদিন অবিশ্বাস ছিল। আর তিনি আরও অনুভব করছেন যে দাপর যুগে যে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ গোপীদের সাথে যে রাসলীলা করেছেন, তো তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ওই যে বলেছিলেন যে কৃষ্ণ যে রাম সে ঈশ্বরের রামকৃষ্ণ, ওই কথাটা সাক্ষাৎ অনুভব করেছে, তখনই দর্শন করেছে। এরপর থেকে হরিপ্রসন্নের আর এরকম অবিশ্বাস হয়নি। তো আরও একদিন গেছেন এরকম, তো ওনাকে বইটই কোনো কিছু পড়তে দেখেন। বই না পড়লে জ্ঞানই হয়? এত লম্বা কথা, ভালো কথা উনি কোত্থেকে বলেন? তো জিজ্ঞেস করছেন মুখের উপর, আরে মশাই আপনি কোনো বইটই পড়েছেন? এই যে কান্ট হেগেল এই যে দার্শনিক সব রয়েছে পাশ্চাত্যের, পড়েছেন? তখন শ্রীরামকৃষ্ণ বলছে ওসব রেখে দে, ওসব হচ্ছে সব অজ্ঞান, এক জানার নামই জ্ঞান, তাকে জানার নামই জ্ঞান। এ ধরনের কথাও তিনি বলেছেন। এরকম করতে করতে যাতায়াত চলতে আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের গলরোগের সূত্রপাত হয়েছে। তা 1885 শেষের দিকে গলরোগের সূত্রপাত হয়েছে। তো হরিপ্রসন্ন তখন তার বয়স 17 বছর। তো হরিপ্রসন্ন শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরে তখনই দর্শন করেছিলেন। এরপরে তিনি ওই যে গ্র্যাজুয়েশন করতে বাঁকিপুরে চলে যান। তো স্থূল শরীরে পরে আর শ্রীরামকৃষ্ণের সাথে দেখা হয়নি। তো শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, কখন দেখেছেন? তিনি তখন বাঁকিপুরে রয়েছে, তার ঘরে রয়েছে। ওই ঘরে রাতে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ এসে দাঁড়িয়ে রয়েছে তার সামনে রাতের বেলা। তো তিনি ওই দর্শনের কিছু বুঝতে পারেননি। তো পরের দিন খবরের কাগজে জানতে পেরেছেন যে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীর ত্যাগ করে মহাসমাধিতে লীন হয়েছে, শরীর চলে গেল। তো এইভাবে বিবেকানন্দকেও তিনি দর্শন করেছিলেন। স্বামীজির যখন শরীর যায়, এর পূর্ব যে সময় শরীর যায় ওই সময় রাতে তিনি তার ঘরে দেখতে পাচ্ছেন। তিনি ছিলেন হচ্ছে তখন এলাহাবাদে ছিলেন। তো তখন দেখতে পাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের কোলে এসে স্বামীজি বসে পড়েছেন, এরকম দর্শন করেছেন। তো তার লেখাপড়া আমরা পূর্বেই বলেছি, তিনি 1892-তে ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। তো তার একটু আগেই শেষ হতো। তো তখন পুনে ইউনিভার্সিটি কলেজের ইঞ্জিনিয়ারিং কলেজের নিয়ম ছিল যে যারা সবচেয়ে মেধাবী প্রথম এবং দ্বিতীয়, তারা হচ্ছে একজন বোম্বেতে আর একজন হচ্ছে ভারত সরকারের একদম খুব উঁচু প্রতিষ্ঠানে বা পোস্টে তাদের কর্ম হবে। তো তার একজন সহপাঠী ছিল হরিপ্রসন্নের, যে রাধিকা প্রসাদ। তো রাধিকা প্রসাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, যে তত ভালো ছিল, তার খুব প্রয়োজন ছিল এরকম একটা বড় চাকরির। তখন হরিপ্রসন্ন যদি পরীক্ষা দেন, তুমি তো মেধাবী, তিনি তো প্রথম দ্বিতীয় হয়ে যাবেন, তখন রাধিকা প্রসাদ হয়তো ঢুকতে পারবেন ওখানে। তো তিনি রাধিকা প্রসাদকে বললেন যে আমি এই বছর পরীক্ষা দেব না। তো এরকম বন্ধু হলে এরকম আত্মত্যাগী হতে হবে। তো রাধিকা প্রসাদ পরবর্তী জীবনে এটা খুব বলতেন
তো হরিপ্রসন্ন পরে পরীক্ষা দিয়েছিলেন, পরের বছর পরীক্ষা দিয়েছিলেন এবং এই যে মেধা তালিকায় তিনি ছিলেন এবং ভারত সরকারে চাকরিও হয়েছে। গাজীপুরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পদে তিনি নিযুক্ত হয়েছিলেন, একদম খুব উঁচু পোস্ট অনেকদিন ছিলেন। তো তখন যখন তিনি ওখানে ছিলেন তখন কিন্তু ঠাকুরের সন্তানরা কেউ যদি অসুস্থ হতো, তা আমাদের তো তত টাকা পয়সা ছিল না চিকিৎসা করানোর, যে কারো যদি অসুবিধা হতো তিনি তার ওখানে নিয়ে গিয়ে রাখতেন। এরকম বিরজানন্দ মহারাজ ছিলেন, প্রেমানন্দ মহারাজ গাজীপুরে তার কাছে গিয়েছিলেন। তো তিনি সন্ন্যাস গ্রহণ করেন হচ্ছে 1897 এপ্রিলে সন্ন্যাস গ্রহণ করেন। বলছে এত পরে করলেন কেন? স্বামীজি তাকে নিষেধ করেছিলেন। কেন নিষেধ করেছিলেন? তিনি যখন চাকরি করতেন না, তখন প্রতি মাসে 60 টাকা করে, মানে 60 টাকা করে মঠে পাঠাতেন, ওই খরচেই মঠ চলত। তো স্বামীজি বলছেন, বিদেশ থেকে লিখছেন যে পেশন ডাকতেন তিনি, হরিপ্রসন্নকে পেশন ডাকতেন, তুই এখন আসিস না মঠে, মঠের অবস্থা তো জানিস, তোরটাতেই চলে, তুই যদি এখন চলে আসিস তাহলে অসুবিধা হয়ে যাবে। এই জন্যই তিনি ততদিন অপেক্ষা করেছিলেন। এই জন্যে 1897-তে তিনি সন্ন্যাস নেন। স্বামীজি তাকে সন্ন্যাস দিয়েছিলেন, ঠাকুরে দিয়েছিলেন বলতে গেলে, ঠাকুরের যে শ্রীপট সামনে রেখে তার সামনেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামীজি তার নাম দেন বিজ্ঞানানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ। এ হরিপ্রসন্ন এখন বিজ্ঞানানন্দ হয়ে গেলেন। এখন মায়ের সাথে কয়েকটা ঘটনা বলি। তো মাকে না প্রথম তিনি অত বেশি বুঝতে পারেননি, শ্রী শ্রী আমাদের মাকে অত বেশি বুঝতে পারেননি। তো মা মঠে এসছেন, রয়েছেন, তো হরিপ্রসন্ন রয়েছেন, তো স্বামীজি বলছেন, স্বামীজিও রয়েছেন, স্বামীজি বলছেন পেশন মাকে প্রণাম করেছ? তো হরিপ্রসন্ন বলছেন না মশাই, মার কাছেও তো যেতে চাইছেন না। তো বলছেন যাও যাও মাকে প্রণাম করে এসো। তো মাকে তিনি প্রণাম করতে গেছেন, শ্রী শ্রী মাকে হরিপ্রসন্ন প্রণাম করতে গেছেন। তো এরকম উপর কাজে হাঁটু গেড়ে প্রণাম করে উঠে চলে আসেন আগে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি কাজটা সারা যায়। তো প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখেন কি পিছনে স্বামীজি দাঁড়িয়ে আছে এরকম। বলছে সে কি গো, যে মাকে, উনি হচ্ছেন সাক্ষাৎ জগদম্বা ভবতারিণী, তো ওনাকে এভাবে প্রণাম করতে হয়, সাষ্টাঙ্গ প্রণাম করবে, সাষ্টাঙ্গ প্রণাম করো। তো তিনি তখন সাষ্টাঙ্গ মাকে প্রণাম করলেন। তখন যে স্বামীজি বলে দিয়েছেন তিনি সাক্ষাৎ জগদম্বা, একদম ঠিক ঠিক অনুভব করে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন উনি হচ্ছে সাক্ষাৎ জগদম্বা। আর একটা অনুভূতির কথা বলি যে তিনি সাক্ষাৎ জগদম্বা তিনি কিভাবে অনুভব করেছেন। তিনি গেছেন উদ্বোধনে মাকে দর্শন করতেন, যে শরৎ মহারাজের যে দপ্তর রয়েছে নিচে বসে রয়েছেন, তো বসে রয়েছেন। তারপরে ডাক এসছে বিজ্ঞান মহারাজকে যাতে মাকে প্রণাম করতে আসতে পারেন। তো বিজ্ঞানানন্দ মহারাজ মাকে প্রণাম করতে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়, তো সিঁড়ি দিয়ে উঠছেন। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার অনুভব হচ্ছে যে আমাদের যে 7টা পদ্ম রয়েছে না, যে কুলকুণ্ডলিনী জাগ্রত হলে, যে আধ্যাত্মিক স্তরে উপলব্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছাতে হলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে হয়, আর একটা একটা পদ্ম প্রস্ফুটিত হতে হয়। তো বিজ্ঞান মহারাজ অনুভব করছেন তিনি একটা একটা ধাপ উঠছেন, এই আধ্যাত্মিক স্তরে একটা একটা ধাপ অতিক্রম করে উঠছেন, আর তার ভিতরে যে পদ্ম রয়েছে এগুলো একটা একটা এরকমভাবে প্রস্ফুটিত হচ্ছে, অনুভব হচ্ছে। তো তিনি বলছেন ইনি হচ্ছেন সাক্ষাৎ জগদম্বা, তিনি এরকম চাইলেই ইচ্ছা মাত্রই ভক্তকে এরকম করে দিতে পারেন, সর্বোচ্চ উপলব্ধি করিয়ে দিতে পারেন। তিনি আমাকে কৃপা করে এটা করিয়ে দিচ্ছেন। এই ছিল মায়ের সাথে। আরও অনেক ঘটনা রয়েছে, অল্প অল্প বলি। স্বামীজির সাথে একটা ঘটনা বলি, কয়েকটা ঘটনা। তো স্বামীজির পাশের ঘরেই তিনি থাকতেন বিজ্ঞান মহারাজ। যারা গেছেন মঠে, স্বামীজির পাশের ঘরটাই হচ্ছে বিজ্ঞান মহারাজের ঘর, ওই ঘরেই থাকতেন। তো খুব স্বামীজিকে খুব সমীহ করতেন, খুব শ্রদ্ধা করতেন, স্বামীজির যাতে একটু অসুবিধা না হয় এভাবে তিনি পা টিপে টিপে চলতেন। তো একদিন রাতে এই যে বিজ্ঞান মহারাজ ঘুম থেকে উঠেছেন, উঠে দেখছেন স্বামীজির ঘরে না আলো জ্বলছে। তো তিনি ভাবছেন স্বামীজি হয়তো কোনো কিছু পড়ছেন বা কোনো কাজ টাজ করছেন, এই জন্যই হয়তো এত রাতে আলো জ্বলছেন। তিনি একটু যাতে বিরক্ত না হয় একটু উকি দিয়ে এরম দেখছেন কি হায় ঈশ্বর, যে স্বামীজি বসে রয়েছেন, তো বসে ধ্যান করছেন, ধ্যানমগ্ন। তো তার যে ধ্যানের যে প্রভা, তার শরীর থেকে যে জ্যোতি বেরোচ্ছে না, ওই জ্যোতিতে ঘরটা আলোকিত হয়েছে, ওটা কোনো প্রদীপের আলো নয়। তো এইভাবে স্বামীজিকে দর্শন করেছেন। আরেকবার স্বামীজি তার ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন হয়তো, তো তিনি টুক করে স্বামীজিকে প্রণাম করবেন আর কি, প্রণাম করতে গিয়েছেন, প্রণাম করেছেন, যেই পায়ে হাত দিয়েছেন সে সাথে সাথে হাতটা উঠিয়ে নিয়ে না লাফিয়ে 2 হাত পিছনে চলে গেছেন।
মানে হচ্ছেন ওই পায়ে হাত দেওয়ার সাথে সাথে না, যেরকম যে ইলেকট্রিক তারে যেমন হাত দিলে, এরকম কারেন্টের তারে হাত দিলে যেরকম শক অনুভব হয়, তিনি এরকম অনুভব করেছেন। তো স্বামীজি হাসতে হাসতে বলছেন, আগে আরও বেশি ছিল, তো বিদেশে গিয়ে না একটু কমে গেছে। তো খুব কিন্তু ইয়েও করতেন তারা, কিন্তু কী সম্পর্ক বলে, এসব ভালো সম্পর্কও ছিল তাদের মধ্যে। স্বামীজি যখন খুব রেগে যেতেন, হরিপ্রসন্ন মহারাজ খুব কম বয়স ছিল আর কি সবার, তো যখন খুব রেগে যেতেন না, কেউ ওখানে যেতে সাহস পেত না, আর সবাই মিলে হরিপ্রসন্ন মহারাজকে ওখানে পাঠানোর চেষ্টা করতেন, বিজ্ঞান মহারাজকে। বিজ্ঞান মহারাজও যাবে না, স্বামীজি ডাকছেন, পেশন এদিকে আসো, বলছে আমার মশাই এখন কাজ আছে, এখন আসতে পারবো না, তিনি বলে পালিয়ে বেরিয়ে থাকতেন। তো এরকম একটা কাজ করছেন আর কি। স্বামীজির যে ঘাট রয়েছেন, স্বামীজির ঘাট, ওই ঘাটটা বাদাই করানো হচ্ছে। তো গঙ্গায় যে ঘাট বাদাই করানো হয়, তখন ভাটার সময় করতে হয়, জোয়ারের সময় কাজ করা যায় না। তো ভাটার সময় খুব রৌদ্র, দুপুরবেলা কাজ করছে, তো তখন এদিক ওদিক যাওয়া যাচ্ছে না। বিজ্ঞান মহারাজ কাজ দেখাশোনা করছেন, তিনিই সব করতেন। তো তার খুব জলের পিপাসা পেয়েছে, একটু গিয়ে যে পাশ থেকে জল খাবে তারও সময় নেই। আর স্বামীজি উপরে দোতলায় রয়েছেন, এসব দেখছেন। আর স্বামীজি তখন ডাক্তার নিয়ম করে দিয়েছে, ঠান্ডা দুধ খেতে হবে, দুধের মধ্যে বরফ দিয়ে সেই দুধ খেতে হবে। তো স্বামীজি তাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছেন ঠান্ডা খুব দুধ। তো খাওয়া টাওয়া শেষ হওয়ার পরে না, তো ওই গ্লাসটা তার কাছে পাঠিয়ে দিয়ে, যা এটা পেশেন্টকে দিয়ে, যে সেবক ছিল সেবককে দিয়ে পেশেন্টের কাছে পাঠিয়ে দিয়েছে। তো বিজ্ঞান মহারাজ ওই দুটো গ্লাসটা দেখেছেন, কিছু নেই ওখানে, হয়তো 2-1 বিন্দু আছে আর কি। কিন্তু স্বামীজি এখনও আমাকে নিয়ে ব্যঙ্গ করছেন, এই অবস্থায়, পরিশ্রান্ত অবস্থায় আমাকে নিয়ে ঠাট্টা করছে, ছাড়ছেন না। তো তিনিও যেমন পারেন, আমিও তেমন পারি। তো তিনি গ্লাসটা এরকম উপরে করেন, এরকম ঝাঁকা দিয়েছে। তো 2-1 ফোঁটা 3 ফোঁটা হয়তো পড়েছে ওখানে তার জিভে। তো তিনি অনুভব করেছেন যে ওই 2-1 ফোঁটাতেই না তার সব ক্লান্তি, তার সব জলের পিপাসা চলে গেছে। তো তিনি বুঝলেন যে প্রসাদের এরকম মাহাত্ম্য মহাপুরুষদের। আরও একটা ঘটনা রয়েছে এরকম, যে শ্রীরামকৃষ্ণের কাছে যখন যিনি যেতেন, তো খুব গরমকাল, গ্রীষ্মকালে শ্রীরামকৃষ্ণের কাছে হেঁটে গেছেন। তো হেঁটে যাওয়ার পরে খুব করে ঘেমে গেছেন। তো গ্রীষ্মকাল, তো শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন, তো একটা পাখা রয়েছে। তো বিজ্ঞান মহারাজ ওই পাখা দিয়ে শ্রীরামকৃষ্ণকে পাখা করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন না যে তুই নিজে বাতাস খা, আমাকে করার কি দরকার। শ্রীরামকৃষ্ণ এরকম বাতাস করছেন, নিজের গায়ে একটুও লাগছে না। তো শ্রীরামকৃষ্ণকে বাতাস করতে করতে অনুভব করলেন যে শ্রীরামকৃষ্ণ যত ঠান্ডা হচ্ছে না, তার শরীরে তত ঠান্ডা হচ্ছে। সব তার ক্লান্তি, শ্রান্তি, ঘাম সব চলে গেছে। তো তিনি অনুভব করছেন যে তিনি তুষ্ট হলেই, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, মানে তিনি তুষ্ট হলেই ভগবান তুষ্ট হলেই না জগতের সব কিছু, সবাই তুষ্ট হয়। এরম ঘটনা রয়েছে। তো অনেক বলেছি, তো তার জীবন একটা বলি একটু। তো কীরকম জীবন, তিনি তখন এলাহাবাদে থাকতেন। তো ব্রহ্মজ্ঞ পুরুষদের, মহাপুরুষদের যেরকম কীরকম বাচ্চাদের মতো জীবন হয়, অনেকগুলো তার শখ ছিল। তার 3টা বিছানা ছিল, আমাদের তো একটা বিছানা থাকে। তো 3টা বিছানা ছিল, 3টা খাটিয়া সব সময় পাতা থাকতো, সব সময় একদম প্রস্তুত, যে কোনো সময় গিয়ে যাতে তিনি শুতে পারেন। একটা ছিল হচ্ছে উঠোনে, আর একটা বারান্দায়, আর একটা হচ্ছে ঘরের ভিতর। তিনি কি করতেন, প্রথমে এই উঠোনেরটাই শুতেন, উঠোনে যে রয়েছে ওইটাতে শুতেন। দেখছেন একটা হাওয়া টাওয়া বেশি হচ্ছে, রোদ বা হয়তো বৃষ্টির আভা দিচ্ছে, তখন তিনি গিয়ে ওই বারান্দারটাতে শুবেন। আর যখন একটু হয়তো ঝড়ঝাপটা দিচ্ছে, তিনি তখন ঘরে গিয়ে শুবেন। এরকম তার ছিল। আর ওই বিছানাগুলোতে কেউ হাত দিতে পারবে না কিন্তু, এরকম। আর ঠাকুরের উপর কি নির্ভরতা, ভগবানের উপর কি নির্ভরতা। ভক্তরাজ মহারাজ তার কাছে থাকতেন, তা আমরাও অনেকে বলে থাকি। তো ভক্তরাজ মহারাজ একদিন কথায় কথায় বলছেন, যেরকম অনেকেই বলে না, বলছে টাকা না হলে না জীবন ধারণ করা অসম্ভব। তো হরিপ্রসন্ন মহারাজ, বিজ্ঞান মহারাজ এটা শুনে ফেলেছেন, বলছে ভক্তরাজ তুমি বেরিয়ে যাও, তুমি মঠে থাকার যোগ্য নও। বলছে তোমার যখন ভগবানের উপর কোনো নির্ভরতা নেই, বিশ্বাস নেই, তখন তুমি মঠে থাকতে পারবে না, মঠে থাকার যোগ্য নেই। কোথায় তুমি বলবে যে ভগবান না হলে জীবন চলে না, তা না বলে বলছে টাকা না হলে জীবন চলে না। তিনি বের করে দিয়েছেন ভক্তরাজ মহারাজকে। তো এরকম, তো বলছে তিনি কি এরকম নির্ভর করতেন। তার একবার শরীর খারাপ হয়েছে, হয়তো বেলুর মঠে রয়েছেন। তো বলছেন মহারাজ আপনি ডাক্তার দেখান। একজন সাধু এসে বলছে আপনি ডাক্তার দেখান। তো মহারাজ বলছে তার চেয়ে বড় ডাক্তার আছেন। তো সাধু ঠিক বুঝতে পারেনি। তো
তো তিনি বলছেন, হ্যাঁ মহারাজ আছেন। বলছে কলকাতার সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে নীলরতন বাবু। নীলরতন বাবু হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার। বলছে তার চেয়ে বড় ডাক্তার আছেন? বলছে তার চেয়ে বড়, কলকাতা কিন্তু তখন রাজধানী, বলছে তার চেয়ে বড় ডাক্তার তো মহারাজ নেই। তো মহারাজ বলছেন আছেন। বলছে ঠাকুরই হচ্ছে সবচেয়ে তার চেয়ে বড় ডাক্তার তিনি। তো এরকম তার নির্ভরতা ছিল শ্রীরামকৃষ্ণের উপর। তো উদ্ভট যার যে স্বভাব ছিল সেরকম একটু বলি। তো প্রথম স্বভাবটা বলি, আমরা তো যখন কোনো ট্রেনে যাই, কোনো কিছুতে যাই, হয়তো ট্রেন ছাড়ার আগে যাই, আধ ঘন্টা আগে বা কিছুক্ষণ 10 মিনিট আগে গিয়ে যাই। তো তিনি 3-4 ঘন্টা আগে গিয়ে বসে থাকতেন স্টেশনে। তো একদম শেষ পর্যন্ত তিনি যখন আমাদের সঙ্গত, তখনও ব্যতিক্রম হতো না, তিনি ওই 3-4 ঘন্টা আগেই যেতেন। কোনো কারণে হয়তো একবার ট্রেন মিস করেছিলেন, তারপরে তিনি এরম করতেন। তো কেউ যদি জিজ্ঞেস করতো যে মহারাজ এত আগে গিয়ে কাজ কি, আপনার পরিশ্রম হবে, ক্লান্তি হবে, তা তিনি গেলে তো অনেককেই যেতে হবে, তখন তিনি বলতেন, তিনি কিন্তু ইঞ্জিনিয়ার, তিনি বলতেন আরে কল কবজার কোনো বিশ্বাস আছে? কখন হুট করে ট্রেন এসে পড়বে আর কখন ছেড়ে দিয়ে চলে যাবে তার ঠিক নেই। এরকম তিনি ছিলেন। আর এই যে আপনার পকেটে কলম রয়েছে, এরকম কলম তিনি দেখতে পারতেন না, দেখলেই উনি নিজের কাছে নিয়ে যেতেন, বাবু এটা খুব সুন্দর বলে নিজেই নিয়ে রেখে দিতেন। তো এরকম আরও আছে, খুব গরম গ্রীষ্মকাল, তিনি একটা নয় অনেকগুলো গরম জামা পরে বেরোতেন, অনেকগুলো গরম জামা পরে বেরোতেন, একটা নয়। আর মৌজা পরতেন এরকম 3-4টা। একবার গেছেন বেলুর মঠে, তো সাধু একজন রয়েছে, দেখছে একটার পর একটা মৌজা খুলছেন তিনি, একটার পর একটা গরম জামা খুলছেন। তো এরকম অনেক গরম জামা পরতেন এরকম গ্রীষ্মকালেও। তো বাচ্চারা যেমন কম বয়সের ওরা দেখলে বলতে, আরে এটা কী বেরিয়েছে, এমন গ্রীষ্মকালে এতগুলো গরম জামা পরে বেরিয়েছে, বাদরের মতো দেখাচ্ছে। তো তিনি শুনতে পেয়েছেন, তিনিও বলতেন হ্যাঁ হ্যাঁ আমি হলাম রামজির বাদর, হনুমান রাম ভক্ত, তিনি নিজে বলতেন। এসব সব ছিল। তো ভগবত দর্শন, তো তিনি বুদ্ধকে দর্শন করেছেন, আমি সংক্ষেপেই বলছি। যখন সারনাথে গেছেন বুদ্ধকে দর্শন করেছেন। যখন কাশীতে গেছেন তো তার মনে মনে ধারণা ছিল কাশী হচ্ছে শিবলিঙ্গ, বিশ্বনাথ, বলছি পাথর কি দেখতে যাব। তবুও তিনি গেছেন, দেখতে গিয়ে দেখেন কি চৈতন্যময় লিঙ্গ সাক্ষাৎ, সমস্ত জগৎ ওখানে লয় হচ্ছে, আবার সমস্ত জগৎ ওখান থেকে প্রকাশিত হচ্ছে। এরম বিশ্বনাথকে তিনি দর্শন করেছেন। ত্রিবেণী, তিনি তো থাকতেন এলাহাবাদে, এলাহাবাদে হচ্ছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী একসাথে হয়েছে যে, তো মহাতীর্থস্থান। তো ওখানে তিনি থাকতেন, প্রতিদিন তিনি ত্রিবেণীতে স্নান করতে যেতেন। তো একদিন স্নান করতে গিয়ে ওই ত্রিবেণী মাকে তিনি দর্শন করেছেন, 3টা বেণী হলা ওই দেবীকে তিনি দর্শন করেছেন। তো ইউপিতে এক ভক্ত বাড়িতে গেছেন, ঠাকুর আছেন ওখানে, দেখতে গেছেন ঠাকুরকে দর্শন করছেন। তো দেখছেন কি ওখানে তাদের রাম সীতা, ঠাকুরের নেই, রাম সীতা লক্ষণের ছবি আছে, লক্ষণের আসনে রয়েছে। তিনি সাক্ষাৎ দেখতে পাচ্ছেন ওখানে না, ওই রামের জায়গায় শ্রীরামকৃষ্ণ, সীতার জায়গায় মা বসে রয়েছেন, আর লক্ষণের জায়গায় স্বামীজি বসে রয়েছেন। তিনি সাক্ষাৎ দর্শন করেছেন, অনুভব করেছেন। তো তিনি দীক্ষাদান শুরু করেন। তিনি হচ্ছেন 1932 সালে বোম্বাইতে দীক্ষাদান শুরু করেন, আর হচ্ছে 1934-এ আমাদের সঙ্গের সহসঙ্গোধ্যক্ষ হন, আর হচ্ছে 1937-এ তিনি আমাদের সঙ্গোধ্যক্ষ হন। তো তিনি কিভাবে উপদেশ দিতেন? তো একজন সামনে দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছেন, ও আরেকটা কথা বলা হয়নি, তিনি সবাইকে আপনি বলে সম্বোধন করতেন, আর ভাই বলে সম্বোধন করতেন, সবাইকে আপনিই বলতেন, আপনি। তো সামনে একজনকে দেখেছেন, বলছে আপনি ভূত দেখেছেন? তো তিনি তো হঠাৎ করে এরকম বলছে, না মহারাজ দেখিনি। বলছে এই তো ভূত, নিজে ওনাকে দেখিয়ে বলছে এই তো ভূত, বলছে এই তো ভূত। বলছে আপনার যে শরীর তৈরি না, পঞ্চভূত দিয়ে তৈরি, 5 ভূত দিয়ে তৈরি। বলছে ক্ষিতি অব তেজ মরিয়ম ভিয়ম, এই 5 ভূত দিয়ে তৈরি। বলছে ভূত তাড়াতে চান? বলছে হ্যাঁ মহারাজ তাড়াতে চাই। তাহলে ভগবানের নাম করুন। বলছে ভগবানের নাম করলে শরীর ভূত চলে যায়। বলছে ভগবত বুদ্ধি হৃদয়ে প্রকাশিত হয়, ভগবান দর্শন হয়, তখন পঞ্চভূতের শরীর বুদ্ধি চলে যাবে, এই ভূতের বুদ্ধি চলে যাবে। এরকমভাবে হঠাৎ করে উপদেশ করতেন। আর কীরকম ব্যবস্থা করতেন, তার এক শিষ্য এসছেন, কম বয়স গৃহবধূ এসছেন। তো বলছেন মহারাজ আপনি যে যেরকম বলেছিলেন না দীক্ষার সময়, তো আমি তো ওরকম করতে পারি না। বলছে কেন মা? বলছেন
আমি তো বাড়ির সবার ছোট, আমাকে অনেক কাজ করতে হয়, শ্বশুর শাশুড়ির কাজ করতে হয়, ছোট হওয়ার কারণে এর ফরমাইশ করে, ওটা ফরমাইশ করে, এসব কাজ করতে হয়, আমি তো সময়ই পাই না। বলছি তুমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠবে না, তখন একটু করে নেবে, আর যখন ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসেই হয়তো করলে। বলছে মহারাজ এটাও তো আমার দ্বারা সম্ভব। বলছে কেন? বলছে আমি যখন বিছানায় উঠে গিয়ে বসি না, তখন শরীর এত ক্লান্ত হয়, তখন হয়তো আমি ঘুমিয়ে পড়লাম, এটাও করতে পারে না। বলছে তাহলে তুমি তো খাওয়ার সময় তো কেউ বিরক্ত করে না। বলছে হ্যাঁ, যখন খাবে না তখন একটু ঠাকুরকে স্মরণ করে নেবে, আর একটু প্রণাম করবে, যখন সুযোগ পাও একটু গিয়ে প্রণাম করবে তাকে, এটা করলেই হবে। আর শাশুড়ি না পেছন থেকে এসব শুনছে, যে তারা আবার গুরু, যে মহারাজ তো বলছে বউ কি বলছে, তো বউকে এরকম সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মহারাজ, কিছুই করতে হবে না, শুধু খাওয়ার সময় একটু স্মরণ করলেই চলবে। শাশুড়ি দৌড়ে এসে, তো বউ যখন বেরিয়ে গেছে বৌমা, শাশুড়ি দৌড়ে এসে মহারাজের পায়ে পড়েছে, বলছে মহারাজ ওর মতো আমাকে একটু ব্যবস্থা করে দিন, এরকম। তো তখন তো মহারাজ বলছে না, আপনার এরম হলে চলবে না, আপনাকে দীক্ষার সময় যেরম বলে দিয়েছি ঠিক সেভাবেই করতে হবে। আপনার বয়স হয়েছে, ওর এখনও কম বয়স, ও পরে করতে পারবে, আপনার তো সময় নেই, আপনার তো করতে হবে। আর হচ্ছে যে এরা সব কাজ করছে এখন, আপনাকে তো একটু কম খাটতে হয় নিশ্চয়ই, যে আপনাকে সবটাই করতে হবে, এরকম উপদেশ দিতেন। তো আমাদের যে মন্দির দেখতে পাচ্ছেন, যে বেলুড় মঠের মন্দির, তিনি তো ইঞ্জিনিয়ার ছিলেন, এই বেলুড় মঠের মন্দিরের নকশা কিন্তু তিনিই করেছিলেন। বেলুড় মঠ করা, আর বিভিন্ন জায়গায় যখন আমাদের মন্দিরে হতো কনকল, সব তিনিই করতেন বিভিন্ন জায়গায়। তো স্বামীজি তাকে দিয়ে ওই নকশা করিয়েছিলেন। তো পরবর্তীতে এই মন্দির যে উদ্বোধন করেন, মন্দিরে যে ঠাকুর প্রতিষ্ঠা তিনিই করেছিলেন, শ্রীরামকৃষ্ণের যে প্রতিষ্ঠা করা তিনিই করেছিলেন। তো তা হচ্ছে 1938 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন তিনি ওখানে ঠাকুর স্থাপন করেছিলেন, বেলুড় মঠের ঠাকুরকে তিনি। তো ওই দিনের একটা ঘটনা আছে। তো ওই দিন নির্ধারিত হয়েছে 8:15 হচ্ছে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হবে, সব ভালোক্ষণ দেখে বের করা হয়েছে। তো তিনি আসার সময়, ঠাকুরকে প্রতিষ্ঠাতে আসার সময় ওই যে পুরনো মন্দিরে গেছে, যেখানে ঠাকুরের পূজা হয়, ঠাকুর রয়েছেন, তো ওখানে গেছে, ঠাকুরকে একটু ফুল টুল দেবেন, প্রণাম করবেন, তো ওখানে গেছেন, ওখানে গিয়ে আসবেন। তিনি তো দেখেছেন 3-4 ঘন্টা আগে গিয়ে বসে থাকেন, সব কাজে এরকম, তার কখনো দেরি হবে না, আগে এসে বসতেন, গুরুত্বপূর্ণ কাজ, এটা মন্দির প্রতিষ্ঠা বলে কথা, এটা আরও আগে আসার কথা। তিনি ওখানে গেছেন আর আসছেন না, ওই ঠাকুর ঘরে গেছেন আর বেরোচ্ছেন না, তো দেরিতে বেরিয়েছেন। তো মহারাজ তো এরকম করেন না স্বাভাবিকতা, দেরিতে কেন বেরোলেন? তো সাধুরা জিজ্ঞেস, মহারাজ আপনার তো কখনো দেরি হয় না, আজকে দেরি করলেন যে? তখন মহারাজ বলছেন, ভাবে সবাই আছে, যে ঠাকুর তো ছাড়ে না রে। তো কীরকম তাদের সম্পর্ক, যে ঠাকুরের কাছে গেছেন, হয়তো বিভিন্ন আবদার অনুরোধ এসব চলছে, তাকে ছাড়ছে না, বা তিনিও আজ তার চেষ্টা করছেন এরকম। তখন ওই শুধু একটা কথা বলেছেন, যে মহাপুরুষদের কথা, তো ওই কথাতেই যারা ওখানে ছিল, যে মানে একটু উত্তেজনা নিয়ে, যে কখন সময় যে হবে, সব একদম ঠান্ডা হয়ে গেল, আর সবাই একদম ভগবতভাবে ভাবিত হয়ে গেলেন একটা কথাই। তো এরকম ছিলেন তিনি। আর এরকম সঙ্গের কথা বলছি, যে মহাপুরুষদের সঙ্গে কীরকম হয়, সাধারণ একজন অজ্ঞ ব্যক্তি সবচেয়ে পতিতও যে একদম মহান পুরুষে পরিণত হয়। তো তার সেবক ছিলেন হচ্ছে বেনি মানে হচ্ছে কোনো সাধু বা ব্রহ্মচারী নয়। তো বেনিকে তিনি কোথায় নিয়েছিলেন? এলাহাবাদ থেকে নিয়েছিলেন। কিভাবে নিয়েছিলেন? তো বেনির বয়স তখন 10-11 বছর। তো দুষ্ট ছেলেরা যেরকম করে না, তো ওরকম মঠে এসে তিনি ওই এলাহাবাদ মঠে এসে মহারাজকে খুব বিরক্ত করতেন, যে আরও ছেলে পেলে নিয়ে আসতেন, ওখানে খেলতেন, সব উৎপাত সব এরকম করতেন। আর বলতেন কি, বলছে মুঠিয়া বাবা মরেঙ্গে হাম দাল রুটি খায়েঙ্গে। বলছে মুঠিয়া বাবা যখন মরবে না, ওই সাধু বাবা যখন মরবে, তখন আমরা তো ভান্ডারা খাবো, খুব ভালো ভালো খাওয়া হবে, তখন ওইটা খাবো। এসব বলে বলে মহারাজকে আরও উত্তেজিত করতেন। মহারাজ এই বেনিকেই তার সেবক হিসেবে নির্ধারণ করেছেন, তার কাকাকে দিয়ে খবর পাঠিয়েছেন, বেনিকে আমার চাই। তো বেনিতে যাবে না, ও যে ও বাবা ওখানে গেলে না, ওই সাধু আমাকে ছাড়বে না, পিটিয়ে মারবে, কারণ এত অত্যাচার করেছি তার উপর। তখন তার 10-11 বছর বলছে, না মহারাজই তোর কথা বলেছে, খুব ভালোবাসবে, খুব আদর করবে। তো এই বেনিকে নিয়ে এসেছিল তার কাকা, মহারাজের হাতে দিয়েছেন। এই তখন থেকেই বেনি তার কাছে ছিলেন।
তো বেনির সাথে খুব ভালো, কি বলবো, খুব খোলাখুলি সম্পর্ক ছিল। তো বেনিকে তিনি বলতেন যে বেনি তুম বহুত সোতে হো, বলছে যেরকম হয় পরিশ্রম করলে, বলছে তুমি খুব ঘুমাও এরকম। তো বেনিও ছাড়ার পাত্র নয়। তো বেনি বলছেন যে বাবা তুম বহুত বড়াতে হো, মানে তুমি অযথা খুব বক বক করো, এসব সবার সামনে বলতে আছে, সেরকম বলতেন। তো যখন মহারাজের শেষ অসুখের সময়, তখন মহারাজ বলছে বেনি তোর কী চাই, টাকা পয়সা তুই কি চাস, টাকা পয়সা চাস, যদি চাস আমি কিছু টাকা দিয়ে যাই, তার পুরো জীবন কোনো অসুবিধা হবে না। আর কিছু জায়গা জমি কি চাস, তাও আমি লিখে দিই তোর, যাতে কোনো অসুবিধা না হয়। তখন বেনি বলছেন কাঁদতে কাঁদতে, বলছে বাবা আমি কিছুই চাই না, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো, এরকম বলে কাঁদছেন। তো বেনিকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন মহারাজ যে যে তোর ঠাকুরে অচলা ভক্তি হচ্ছে, খুব ভক্তি হোক। তো এই আশীর্বাদ মহারাজ করেছেন বেনিকে। পরে তার হয়তো 30-35 বছর বয়স, তখন নিয়ে যেতে এসেছিল বাড়ির লোক, বিয়ে টিয়ে করবে এরকম। বেনি আশ্রম থেকে যায়নি, সম্পূর্ণ জীবন ওই আশ্রমেই কাটিয়েছে। আচ্ছা বাবা আমাকে এখানে থাকতে বলেছে, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। এমনকি শঙ্করানন্দ মহারাজ, বেনির যখন অসুখ, শরীর চলে যাবে শেষ বয়সে, তখন শঙ্করানন্দ মহারাজ তাকে কাশী নিতে চেয়েছিলেন। কাশী আমাদের যে মেডিকেল রয়েছে, ওখানে ভালো চিকিৎসা হবে। বেনি ওখান থেকে যাবেই না, এলাহাবাদ থেকে ওই আশ্রম থেকে। তো শঙ্করানন্দ মহারাজ আস্তে আস্তে বেনির শরীর ছেড়ে দিয়েছে। তো এরকম যে মহাপুরুষদের স্পর্শে সাধারণ যে অসাধারণ হয়ে যায় তার প্রমাণ। তো মহারাজের কথাই বলছিলেন, মহারাজের কথায় ফিরে আসি। তো মহারাজের যে লীলা সম্বরণ করেন 1838 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল বিকাল 3:20 তিনি তার এই ইহলীলা সম্বরণ করেন, চলে যান, শরীর ত্যাগ করেন। তো রাজা মহারাজ তার সম্পর্কে বলতো, এই হরিপ্রসন্ন মহারাজ সম্পর্কে বলতো, বিজ্ঞানানন্দ মহারাজ সম্পর্কে, হরিপ্রসন্ন হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞান, এরকম সবসময় ব্রহ্মজ্ঞানেই থাকতেন। আর আমরা বলি রামকে যে শরীর চলে গেল, আমরা বলবো তিনি শ্রীরামকৃষ্ণ লোকে গেছেন। তো শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া সম্পর্কে তার খুব সুন্দর একটা কথা আছে, আমরা তার কথাটা বলি শেষ করি। তিনি বলতেন, আমি বলি রামকৃষ্ণ লোক বলতে আমি অন্য কোনো লোকে যাচ্ছি না। আমরা যদি মনে করি তিনি রামকৃষ্ণ লোকে গেছেন, তিনি বলছেন আমি রামকৃষ্ণ লোক বলতে অন্য কোনো লোকে যাচ্ছি না, এক্সটার্নাল কোনো ওয়াল নেই, যাচ্ছি না। ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো। মন যখন সদা সর্বদা ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন সে রামকৃষ্ণ লোকই হলো। আমরা বলি সত্যলোক, রামকৃষ্ণ লোক, বৈকুণ্ঠ লোক। আমি এই মনই তো, এই স্থূল শরীর তো যাবে না, শরীর ত্যাগের পরে এই মনই যাবে অন্য জায়গায় গেলে। তা আমার মন যদি এখানেই শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত থাকে, তখন তো এখনই আমি রামকৃষ্ণ লোকে রইলাম। তখন যদি রামকৃষ্ণের ভাবে ভাবিত, তখনও রামকৃষ্ণ লোকে, কোথায় যাওয়া আসে নেই, একদম অদ্বৈত ভাবের কথা। সবসময় আমরা মায়ের কোলেই রয়েছি, রামকৃষ্ণের কাছেই রয়েছি। এটা তিনি বলতেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।